জায়গাতে এসে আমরা উপস্থিত হয়েছি, যে যুগে এসে উপস্থিত হয়েছি, সেই যুগটির নাম হচ্ছে কলিকাল, কলিযুগ। এই কলিযুগটা কিন্তু খুব সাবধান। প্রত্যেকটা মানুষকে বলছি, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন শিক্ষা আমার নেই, তবু এখন জীবনে চলার পথে যেগুলো আমরা প্রতিনিয়ত ঠকে যাই, আমরা চাইব না আপনারাও ঠকে যান। আমাদের প্রত্যেকটা ভাগবত যারা প্রবচন করে, যারা কীর্তনিয়া কীর্তন গান পরিবেশন করে, তারা শুধু রাধা কৃষ্ণের পদাবলী নয়, প্রত্যেকটা মানুষকে একটা দুটো শিক্ষা দেয়, যে শিক্ষাগুলো জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের কাজে লেগে যায়। তবে শিক্ষাগুলো নিতে হবে। আপনি যদি এখানেই শুনলেন আর এখানেই ফেলে দিয়ে চলে গেলেন, তাহলে কিছু হবে না। কিন্তু মন দিয়ে যদি শোনেন, ভালোটা যদি আপনারা বাড়ি নিয়ে যান, তাহলে আপনাদের জীবনে একদিন না একদিন নিশ্চয়ই কাজে লেগে যাবে। এটা হচ্ছে ঘোর কলিকালে। কলিকালে সবই কিন্তু উল্টো। सच्चा कहे तो मारे लट्ठा झूठा में जगत भुलावे, और गोरस बिकाता गली गली सुरा बैठे बिकावे। चोर को छोड़ो सधा को पकड़ो, पथिक लगावे फांसी। धन्य कलियुग तेरे तमाशा धूप लगे और हाসি। এই জগতে যারা সত্যি কথা বলবে, এই কলিকালে যারা সৎ পথে চলবে, তাদেরকে সমাজে মারও খেতে হতে পারে। আপনি যদি ভালো কাজ করেন, দেখবেন আপনার পেছনে 10 জন লেগে পড়েছে। কিন্তু আপনি যদি সমাজে খারাপ কাজ করেন, আপনার সামনাসামনি এসে বলবে না, আড়ালে আড়ালে কিন্তু আপনাকে চেষ্টা করবে যাতে আপনি আরো এগিয়ে যান। আর আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে কিন্তু টেনে পেছন দিকে আনার চেষ্টা করবে। এটা মাথায় রাখবেন। এই জগৎ সমাজে যখন আপনাদের আশেপাশে শত্রু বাড়বে, তখন জানবেন আপনাদের জীবনে উন্নতি হচ্ছে। এখন কলিযুগের মানুষ কেন দুঃখ পায় জানেন? কলিযুগের মানুষের দুঃখের কারণটাই হচ্ছে, নিজের দুঃখে দুঃখিত হয় না, পরের সুখে দুঃখিত হয়। এটাই হচ্ছে আমাদের ধর্মকর্ম। নিজের দুঃখটা না নিয়ে ভাবে আমরা আশেপাশের লোকের সুখ দেখে নিজেরা দুঃখে অতিবাহিত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জীবনের একটা ভুল পদক্ষেপ, ভুল স্টেপ বলতে পারেন। সত্যি কথা বলবেন, সৎ পথে থাকবেন, এ যুগের মানুষকে মারও পর্যন্ত খেতে হতে পারে। আমি যুগটার কথা বলছি, তা বলে পথটা অসৎ পথ নেবেন তা কিন্তু বলিনি। ঝুটা মে জগৎ ভুলাবে, মিথ্যাতে জগৎটা ভুলে আছে। আর গৌরস পিকাতা গলি গলি, গৌরস পিকানা হচ্ছে গরুর দুধ, যেটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার সব আছে, যেটা ছোট বাচ্চা থেকে বড় বয়স বুড়ো পর্যন্ত খেতে পারে। সেটা দেখবেন গোয়ালাকে বাঁকে করে করে ঘরে 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 যেচে যেচে দিয়ে আসতে হয়। আর মদ যদি আপনি ঘরে বসে বিক্রি করেন, ভ্রমরের মতন আপনার দরজাতে খরিদ্দার যান। গোরাস বিকাতা গলি গলি সুরা बैठे बिकावे। আরে চোর কো ছোড়ো সাধা কো পাকড়ো, মানে যারা চুরি করবে, জগতে যারা চোর ডাকাত হবে তাদেরকে পুলিশ ধরবে না, যারা সাধু হবে তাদেরকে ধরে লাগাবে ভরবে। আর চোররা কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে। মানে প্রকৃত বিচার কিন্তু কলিযুগে পাবেন না। চোর কো ছোড়ো সাধা কো পাকড়ে, পথিক লাগাবে ফাঁসি। আপনি কোনো দোষই করবেন না, অথচ আপনার ফাঁসিরও পর্যন্ত আদেশ হয়ে যেতে পারে। ধন্য কলিযুগ তেরে তমাশা ধূপ লাগে আর হাসি। তা কলিযুগে খুব সাবধানে সবাই পা ফেলবে, খুব সাবধান। যেখানে অসৎ, যেখানে অনাচার, যেখানে ক্ষতি, সেখানেই কলির বাস। এই জগতে সমাজে চলতে হলে আপনাকে বুঝে শুনে কিন্তু এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় আমাদের যুগে ধর্ম, কৃতেই অধ্যায়তে বিষ্ণু তেতায়াং যজতে মুখই দাপরি পরিচর্যনং কলৌ তদ হরি সংকীর্তনাদ। তাহলে কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে মা? হরি বল। এগো কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? তার জন্য তো ভগবান যুগে যুগে এসেছেন নাকি? হ্যাঁ, ভগবানের আবির্ভাব তিথি তো আমাদের সামনেই আসছে। কি গো মা, বলুন তো কি তিথি আসছে? তাই বুঝি আপনাদের গ্রামে জন্মাষ্টমী হয়? বাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনারা ফটাফট অ্যান্সারটা দিয়ে দিলেন যে সামনে জন্মাষ্টমী আসছে।
সত্যি কথা বলতে আমাদের জীবনে, সনাতন ধর্মের মানুষের জীবনে, আমাদের বাঙালিদের জীবনে, আমাদের যারা ভক্ত সমাজ, আমরা যারা মানুষ, মনুষ্যরূপে পৃথিবী ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছি তারা ধন্য। এই ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিশেষ দিন হলো শুভ জন্মাষ্টমী তিথি, তাই না? কি গো, কোন মাসে জন্মাষ্টমী হয়? ভাদ্র মাসে হয়। কিন্তু এবছর কোন মাসে পড়েছে? আপনারা সব জানেন, তাহলে আমাকে কেন ডাকলেন গান গাইতে? সর্বনাশ, এ তো সব জানেন আপনারা। এবছর শ্রাবণ মাসের শেষে পড়েছে, তিথিগুলো একটু এগিয়ে এগিয়ে এসেছে, তাই তো? এবারে দেখুন মা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ, তাই তো? ভগবান আমার আবির্ভাব হয়েছেন, আর সেই আবির্ভাব তিথি আমাদের সামনেই আসছে। একটু সেই জন্মাষ্টমী সম্বন্ধে একটু আপনারা জানুন। সামনেই তো জন্মাষ্টমী আসছে, ভগবানের গুণানুকীর্তন শুনতে এসেছেন, একটু তার আবির্ভাবটা একটু আস্বাদন করুন, তাহলে আমার কথাটা জন্মাষ্টমীর দিনে মনে পড়বে। জন্মাষ্টমীর দিনে উপবাসে থাকেন তো নাকি? হাত তুলুন তো, উপবাসে থাকেন? উপবাস মানে কি খাবার খেয়ে থাকেন? আর ফল খেয়ে থাকে, তাহলে কি করে উপবাস হলো? উপবাসের দিনে খাবার জোগাড়টা যেন আরো বেশি হয়, না বললে হবে না, আমি সব জানি। উপবাস মানে, উপমানে কাছাকাছি, উপমানে কাছাকাছি। এ আমার দূরে বসে আছে, একে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি হবে? উপ মানে কাছাকাছি, এই যে এটা হচ্ছে উপ। আর বাস মানে কি? থাকা। সারাদিন ভগবানের নামে আপনি খালি পেটে থাকলেন, স্বামী হয়তো ডিউটি থেকে আসছে, অফিস থেকে আসছে, ব্যবসা বাণিজ্য করে আসছে, কলেজ থেকে আসছে, স্কুল থেকে আসছে, আপনি সঙ্গে সঙ্গে বলছে দাও এখন জলটা ছবে না, সারাদিন আমি কিচ্ছু খাইনি, প্রচন্ড কষ্ট হচ্ছে, দাঁড়াও আমি পরে তোমায় দেবো। এটা উপবাস নয়। উপবাস মানে হচ্ছে সারাদিন আপনি ভগবানের কাছাকাছি কতটা থাকতে পারলেন, সারা দিনান্তে আপনি ভগবানের নাম কতবার করতে পারলেন, সারা দিন আপনি ভগবানের চিন্তন কতখানি করতে পারলেন, সারা দিন আপনার মাথার মধ্যে সুবুদ্ধি কতক্ষণ এলো, সারা দিন আপনি মানুষের কোনো উপকার করতে পারলেন কিনা, সারাদিন আপনি সমাজের দেশের কোনো কাজে লাগলেন কিনা, সারাদিন আপনি ভালো কিছু করতে পারলেন কিনা, সেটাই উপবাস। অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি থাকে মানে হচ্ছে আমার মানুষের কাছাকাছি থাকা, সমাজের কাছাকাছি থাকা। আপনি মানুষের পাশে দাঁড়ান, সমাজের পাশে দাঁড়ান, সেটাই ভগবানের পাশে দাঁড়ানো হবে। ভগবানকে ডাকতে গিয়ে যদি অপরের ক্ষতি করে বসেন, হাতে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করছেন আর মানুষের ক্ষতি চাইছেন মনে মনে, সেটা কিন্তু উপবাসও হলো না, ভগবানের নাম করাও হলো না। ভগবান জন্ম নিয়েছেন সে তো পরের কথা। যেদিন ভগবানের মাতা দৈবকী, পিতা বসুদেব রথের মধ্যে চড়ে তার ভাই, কি নাম গো? কৃষ্ণের মামার নাম কি? কংস মহারাজ যখন রথে চাপিয়ে নিয়ে আসছে তার ভগিনী আর তার স্বামীকে, ঠিক হেন মুহূর্তে দৈববাণী হলো, কংস তুমি যাকে সোনার রথে করে চাপিয়ে নিয়ে যাচ্ছ, যে ভগ্নীকে নিয়ে তোমার এত আয়োজন, সেই ভগিনীর গর্ভে অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। সঙ্গে সঙ্গে কংস মহারাজা চুলের মুঠিটা ধরেছে, বনে চুলের মুঠিটা ধরে রথ থেকে টেনে নামিয়েছে। যে টেনে নামাতে গিয়েছে সঙ্গে সঙ্গে বসুদেব হাত জোর করেছে, দাঁড়ানো। এতদিন আপনার বোন ছিল, এতদিন আপনার ভগিনী ছিল, কিন্তু যে মুহূর্তে আমি সেটিতে সিঁদুর দিয়েছি তখন কিন্তু সে আমার হয়ে গেছে। ওই দৈবকী কিন্তু এখন আমার স্ত্রী। তাই আপনি অযথা তাকে কিন্তু মারধর করতে পারেন না। তবে আপনার মৃত্যুর কারণ যদি আমাদের সন্তান হয়, আমি কথা দিলাম আমার যতগুলো সন্তান হবে একটাই একটা করে আমি আপনার হাতে তুলে দেব। বসুদেব বড় সত্যবাদী ছিলেন, এক কথার মানুষ ছিলেন। কংস মহারাজ তাও বিশ্বাস করতে পারলেন না। চলো তোমাদের কারাগারে গিয়ে বন্দি করব। দৈবকী আর বসুদেবকে কারাগারে অবরুদ্ধ করে রেখেছে। হরিবল। এবার যেই না বিবাহ হয়েছে, সন্তান প্রসবের সময় হয়েছে,
কংস মহারাজের সেই কারাগারে বন্দী অবস্থায় যখন সন্তান জন্মগ্রহণ করেছে, প্রহরীরা গিয়ে দাঁড়িয়ে গিয়ে খবর দিয়েছে, মহারাজ পাকা খবর আছে। কি খবর? আপনার ভগ্নীর সন্তান হয়েছে। হরি বল। খবর চলে গেছে কি ভগ্নীর সন্তান হয়েছে। মনে মনে চিন্তা করছে, দৈববাণী তো হয়েছে যে অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, তাহলে এ তো প্রথম গর্ভের সন্তান, তাহলে একে মারধর করে আর মেরে কি লাভ হবে? থাকুক, ভাগনা ভাগ্নি বলে তো কথা। কি গো, ভাগনা ভাগ্নির ওপর মামাদের একটা অন্তরের টান থাকে। মনে মনে ভাবছে, আমি মামা হয়ে কি করে মারবো? ওই অষ্টম গর্ভের সন্তানকেই আমি মারবো। হরি বল। এই সময় এসে দেখে নারায়ণ নারায়ণ। বলুন তো, এর কথা ওকে আর ওর কথা ওকে কে লাগান ভাজান করে? তার মানে আপনাদের পাড়ায় পাড়ায় মনে হয় আছে। এত সুন্দর বলে দিচ্ছেন। তাহলে দেবশ্রী নারদ এসেছে নারায়ণ নারায়ণ, আর নারদ মুনিকে কংস মহারাজের গুরু রূপে মানে। আচ্ছা মণিবার এসেছেন, আসুন 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 আসুন। এই যে এই যে আসুন, পাতা আছে, বসুন বসুন বসুন। বলছে, শোনো, বসতে আসিনি, তোমায় একটা খবর দিতে এসেছি। কি খবর? না তোমার ভগিনীর নাকি সন্তান হয়েছে। হ্যাঁ হয়েছে। তো এ তো সন্তান তো আমার শত্রু নয়, অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তাই আমি তাকে বাঁচিয়ে রেখেছি। বলছে, আচ্ছা মহারাজ একটা কথা বলি। কংস, তুমি এক কাজ করো তো, তুমি হাতের আঙুলগুলো একবার গোনো। তোমার দুটো হাতে কতগুলো আঙুল আছে? এই যে আপনারা গল্প করবেন না, নিজের নিজের হাতের আঙুলগুলো গুনুন। এই যে ধরুন আমার হাতের দিকে তাকাবেন, ভালো করে তাকাবেন কিন্তু সবাই। তাকিয়েছেন? তাকিয়েছেন? আচ্ছা, কোন দিকে আছে হাতটা বুঝতে পারছেন তো? আচ্ছা, তোমার হাতে কতগুলো আঙুল আছে দুটো হাতে? কি গো, 10টা তো নাকি? হ্যাঁ 10টা। 10টা আছে। আচ্ছা গোনো তো। কেন? 1 2 3 4 5 6 7 8 9 10। বাহ, এবার দেখি হাতটা একটু উল্টো করে দাও তো, উল্টো দিক থেকে গোনো। আচ্ছা গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা প্রথমে 1 নাম্বার কোনটা হয়েছিল? ভালো করে বোঝো কিন্তু, প্রথমে যেটা 1 নাম্বার হলো, দ্বিতীয়বার সেটা 1 নাম্বার হলো কি? হাতগুলো নাড়াচাড়া করলে হবে না, বুঝো না গে হয়েছে? হয়নি নিশ্চয়ই, সেটা 10 নাম্বার হয়ে গেছে, প্রথমটা 1 নাম্বার হয়ে গেছে। বলছে, এই যে মহারাজ, দেবতাদের বুদ্ধি তো জানেন না, ওই 1 নাম্বারটা 8 নাম্বারে চালান করবে না, 8 নাম্বারেরটা 1 নাম্বারে চালান করবে, আপনি কি করে জানবেন? যদি 8 নাম্বারেরটা 1 নাম্বারে চালান হয়ে গেছে, তাহলে তো আপনার শত্রু দিনে দিনে বাড়বে, আর যে আপনার মিত্র তাকে মারবেন। ঠিক বলেছ। নারায়ণ নারায়ণ। দেখবেন যারা লাগান ভাজান করে বেশিক্ষণ সেখানে থাকে না, টুক করে কথাটি ইনপুট করে বেরিয়ে যায়। এবার ভেতরে প্রসেসিং চললো, প্রসেসিং চলার পর আউটপুট ডিভাইস হয়ে বেরিয়ে গেল। প্রসেসিং চলছে কংস মহারাজের রিপোর্ট। মনে মনে চিন্তা করছে, ঠিক তো তাই, এখন উপায়টা কি? তাহলে একটা সন্তানও রাখা যাবে না। সঙ্গে সঙ্গে নারদকে নিজের মনে করেছে আমার খুব শুভাকাঙ্ক্ষিত, সেই 1 নাম্বার সন্তানকে এনে মাটিতে আছাড়ে মেরে ফেলেছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। হরি বল। জয় রাধে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, কংস তুমি কার সঙ্গে খেলা খেলছো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে খেলাচ্ছে তুমি তাকে নিয়ে খেলছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে চালনা করছে তুমি তাকে চালনা করছো। কংস, হে মূর্খ, তুমি নিজেও বুঝতে পারছো না তোমরা ধ্বংসের কারণ আস্তে আস্তে এগিয়ে আসছে। হরি বল। যেই না 7ম গর্ভ এলো মা, ভগবান বললেন কি, সেই গর্ভের সন্তানকে মা রোহিণীর বলে দিলেন কে? দাদা বলরাম। ঘোষণা হয়ে গেল কি, 7ম গর্ভের সন্তান বিনিষ্ট হয়ে গেছে, গর্ভেই গর্ভপাত হয়ে গেছে। ঠিক আছে, এবারে 8ম গর্ভের সন্তান আসছে। হরি বল হরি বল। সারা প্রকৃতি সাজছে, সারা প্রকৃতি আমার ভগবানের আবির্ভাবের জন্যই অপেক্ষা করছে। গাছে গাছে ফুল ফুটছে, পাখিদের কলরব হচ্ছে, মৃদু মন্দ হাওয়া বইছে।
প্রভু তুমি কখন আসবে প্রভু? তোমার কি এখনো আসার সময় হয়নি? কবে আসবে প্রভু? জগতে সবাই যখন অপেক্ষা করছে কৃষ্ণের জন্মের, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, ক মাসে সন্তান হয় মা? বলো একটু। 10 মাস। কি গো প্রভু, এখনো কি তোমার আসার সময় হলো না? হরি বল। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, ভগবানের আসার দিন এসে উপস্থিত হয়েছে। ভগবান আসবেন সকাল 8টা, 9টা, 10টা। ভগবানের জন্ম কখন হয়েছিল মা? বাহ। 11টা, দুপুর 12টা, 1টা, তারপর কটা বলুন? 1টার পর রাত 12টা হয়, দুপুর 1টার পর 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, সন্ধ্যে 8টা। কটা বাজে গো? 9টা, 10টা। প্রকৃতি গর্জনা করছে, সিংহ গর্জন করছে, পাখিরা কলকল রবে ডাকছে, হে ভগবান তুমি কখন আসবে? সবাই যখন সুন্দর সাজে সেজে উঠেছে, রাত্রি 11টা, তারপর 12টা। 12টা বাজার জন্য সবাই বসে আছে। এত তাড়াতাড়ি 12টা বেজে যাবে? 12টা 5, 11টা 5, 11টা। আমি বলবো, বলুন। ঘড়ি কাটা জানেন না? 11টা 10, 11টা কত? 11টা 15। প্রভু তুমি কখন আসবে? 11টা। বলো একটু জোরে বলো। আরে ভগবান আসছে, একটু জোরে জোরে বলো। 20, 11টা 30, 11টা 35। চলো, তারপর 11টা। কি তাড়াতাড়ি যাচ্ছেন বলুন? ভগবান এত তাড়াতাড়ি আসবে? হ্যাঁ, 11টা 45। আরে বাবা, যখন 45 বাজছে সবাই অপেক্ষা করছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সবাই হাত তুলে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। সুস্বাগতম প্রভু, সুস্বাগতম। আপনি একবার এই ধরিত্রীর বুকে আসুন। তারপর 11টা 50, তারপর 11টা, আরে জোরে বলুন, শুনতে পাচ্ছি না, বলুন। 55। ভগবান আসেনি? যা। তারপর এত তাড়াতাড়ি 12টা বাজালে হবে? কত বয়স আর হলো যে এত তাড়াতাড়ি 12টা বাজাবো? কটা বাজছে? 11টা 55, 56, তারপর 57, আপনাদিকে বলতে হবে, আমি নই। জোরে বলুন। তারপর 58, তারপর 59, তারপর হ্যাঁ হয়ে যাবে তো 60। আরে ভগবান আসছে। 11টা 59, 45 সেকেন্ড বলুন। তারপর না না, 45-এর পর একেবারে 50-এ যেতে হবে। 50, 55, চলুন গুনুন আমার সাথে। 56, 57, 58, 59। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও।
বসুদেব কাঁদছে, ধারে ধারে কাঁপছে, সমুদ্র মন্থন চলছে, উতাল পাতাল বইছে নদ নদী, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝম 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 বৃষ্টি পড়ছে। ভগবান এসেছে। ও ভগদয়াময়, আমি কি এমন কর্ম করেছিলাম তোমায় আমি পেলাম? কিন্তু তুমি যখন আবির্ভূত হলে আমার তো হাত পা বাঁধা। ভগবান বলছে যেখানে আমি থাকি সেখানে কি আর মায়ার বাঁধন থাকে গো? সঙ্গে সঙ্গে বসুদেব আর দৈবকীর বাঁধনগুলো অর্থাৎ মায়ার বাঁধনগুলো খুলে গেল। যাও আমায় রেখে এসো নন্দালয়ে, সেখানে একটি কন্যা সন্তান আছে। হরি বল। দেখো মা যোগ মায়া, যাও সেই সন্তানকে নিয়ে এসো আর তুমি আমায় তার কাছে রেখে এসো। সঙ্গে সঙ্গে বসুদেবের যে বাঁধনটা খুলেছে, ভগবান কৃষ্ণকে বুকে ধরেছে, বুকে ধরেছে। প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছে, একে একে দরজাগুলো খুলে যাচ্ছে। অর্থাৎ যেখানে ভগবানের বাস সেখানে মায়ার বাঁধন থাকে না। বাঁধনগুলো খুলে যাওয়ার পর ভগবানকে বুকে ধরেছে। এদিকে যমুনা নদী কিন্তু অপেক্ষা করছে। কৃষ্ণ, আগের জন্মে আমি ছিলাম বিরজা, মনে পড়ে? তুমি গোলকধামে কথা দিয়েছিলে যেদিন তোমার জন্ম হবে সেদিন তোমার চরণ ধৌত আমি করব। এবার আজ সুযোগ হয়েছে কৃষ্ণ, তুমি এসেছো, এবার তোমার চরণ ধোয়াবো। ভগবান কৃষ্ণকে বুকে ধরেছে বসুদেব। আস্তে আস্তে যমুনার জলটা বাড়ছে, যমুনার জলটা বাড়ছে। বসুদেব চিন্তা করছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কি এখন আমি পার হব কি করে? আগো ভগবান স্বয়ং ভগবান যে পারের কর্তা, সে যার কোলে আছে তার কি আবার পারাপারের ভাবনা গো? যে পারের কর্তা সে যদি সঙ্গে থাকে তার আবার পারাপারের ভাবনা। বসুদেব যখন কোলে নিয়েছে, যমুনার জল যখন বাড়ছে, বসুদেব আস্তে আস্তে কি করছে গো? গোপালকে কি করছে? তুলছে। তুলতে তুলতে কোথায় তুলেছিল দেখেছো? ছবিতে কোথায় দেখেছো? মাথায়। এবার যখন একেবারে দাড়ি পর্যন্ত, মুখ পর্যন্ত জল চলে এসছে, তখন বসুদেব মনে মনে চিন্তা করছে, এবার আমি কি করবো? তো আমি ডুবে গেলাম, এতে আমি ডুবে যাচ্ছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যমুনাকে বলছে, যমুনা তুমি আর জলটা বাড়িও না। কৃষ্ণ, মনে পড়ে তুমি আমায় কথা দিয়েছিলে, গোলকধামে তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে পারোনি, কিন্তু এই জন্মে করবে। তোমার চরণ দুটো না দিলে যে আমি বেরিয়ে যাব। সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি, দেখবেন চরণ দুটো ছবিতে দেখেছেন তো, বাড়িয়ে দিলেন। সেই গোবিন্দের চরণ ধৌত করছে যমুনা। যে চরণ পাবার লাগি কত মুনি ঋষি যোগীগণ তপস্যা করছে। জন্মের পরই যমুনা তার চরণ ধৌত করেছে। ভগবান জন্ম নিয়েছে, পিতা বসুদেব লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মাতা যশোদার কাছে রেখে কন্যা সন্তানটিকে নিয়ে চলে এসেছে। আর সেখানে ছিল সুনন্দা। সুনন্দা মানে হচ্ছে নন্দ রাজার বোন, মানে বৌদির বাচ্চা হবে তো, সেই জন্য ননদ বসে আছে ঘরে। কি করবে না, আতুর তুলবে। হ্যাঁ গো, যদি বেটা ছেলে হয় তাহলে ভালো দাদার কাছে পাবে, আর মেয়ে হলে একটু কম পাবে, এটা বাস্তব। ঠিক পরের দিন সকালে উঠেছে, দেখছে একটা ফুটফুটে ছেলে খেলা করছে। আরে নন্দ বাবা, বাধাই হো বাধাই হো বাধাই হো। क्या हुआ? বাবাতে জিজ্ঞাসা করছে। দেখবেন নার্সিং হোমের বাইরে বাবারা থাকে না, ভেতরে থাকে মায়েরা। নার্সরা যদি আসে কি হয়েছে গো, কি হয়েছে, তখন বলছে क्या हुआ? अरे महाराज तुम्हारा लाला हुआ, लाला। निताई गौर हरि बोल, बोलिए भक्त वत्सल भगवान की। सबाई बोलुन प्राण गोविंद की, वृंदावन बिहारी लाल की, गोलक बिहारी लाल की, गोकुल बिहारी लाल की। সেই ভগবানের শুভ আবির্ভাব তিথি আমাদের সামনেই আসছে কিছুদিন পরেই, যার জন্য আপনাদের সামনে বিশ্লেষণ করলাম। যদি পারেন সবাই সেদিনটি ভগবানের নাম করবেন।
পেটে উপবাস না দিয়ে ভগবানের সারাদিন নামটা করবেন। যদি উপবাসে থাকতে পারেন তো খুবই ভালো কথা, আর আমার মতো যদি না থাকতে পারেন তাহলে আর কিছু করার নেই, ভগবানের গুণানো কীর্তনটি করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলি ঘরু তিমিরে গুণা সনজগজনে ধর্ম করম রহুদু। তাই আমার পদকর্তা বললেন কি, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ বিদ্যা দুই তাই গৌর হরি বল। জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভরে। এতক্ষণ ধরে যার পদাবলী শুনলেন, যে পদাবলীটা আমি প্রথম শুরু করেছিলাম, এটা ঠাকুর নয়নানন্দ দাশের লেখা। একটু প্রণাম করবেন। নয়নানন্দেতে ভর সেই তো সকলি জানে, অগপর তলে সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। জানি তাই এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম আর তালের মধ্যে গেলাম না। চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে প্রবেশ করি। তবে লীলাটা একটু সাসপেন্সে থাক, এত উতলা হওয়ার কিছু নেই। বৃন্দাবন চলুন, আমি নিশ্চয়ই লীলার কথা বলবো। আজকে কোন লীলা গাইব আপনারা মনে মনে একটু ভাবুন। अरे टेंशन लेने के लिए है, टेंशन देने के लिए है। চিন্তা ভাবনা করে লাভ নেই। চলুন সবাই মিলে একটু বৃন্দাবন যাই, বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব সেই কথা। তবে এখন নয়, বৃন্দাবনে যাওয়ার পর বলবো। সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই। আপনারা ভজন প্রেমী তো, মানে ভজন শুনবেন তো? কি গো, হ্যাঁ কি না বলো, পরে যেন নিন্দে করো না। এখানে আমার নিজের বাড়ি আছে জানো তো, এরপরে নিন্দে করলে আমার নিজের লোকের তো কষ্ট হবে। আপনারা জানেন না, এখানে আমার নিজের মাসির বাড়ি। ওই যে যতীনময় ঘোষাল, ওই যে রয়েছে বসে, আমার মেসোমশাই, বুঝলেন? ভাববেন না পরের ডাল ধরে ঝুলিনি, একদম নিজের, একদম নিজের। আশা হয় না, যাই হোক কীর্তনের চাপে। কিন্তু এখানে আমার নিজের মাসির বাড়ি। দাদু এসেছে, দিদা এসেছে, সবাই গান শুনতে। পরে নিন্দে করলে কষ্ট হবে না ওদের, বলুন? হ্যাঁ, তাই না? চলুন তাহলে সবাই মিলে একটু চলুন বৃন্দাবনী ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই। হ্যাঁ, কাকু তো আছে। আরে কাকুকে সবাই চেনে, আমাদের মিহির কাকুকে আপনারা চেনেন না? হ্যাঁ, তাহলে ওনাকে তো সবাই চেনে, উনি এলাকার মধ্যে সবাই চেনে। উনি অনেক আসরে আমাকে নিয়ে গেছেন। ওনার বাড়িতে আমি অনেকবার এসেছি, তখন মাসির বিয়ে হয়নি, তার বহু আগে এসেছি কাকুর বাড়ি। আমাকে একদম নিজের মেয়ের মতন ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। প্রায় সময় আমরা আসি সেখানে। এখন এতটা আসা হয় না, আগে প্রায় সময় আসতাম। আমাদের শিশির কাকু আছে, আপনারা সবাই তো চেনেন। এখানে নিজেদের সবাই নিজেদের লোক। চলুন সবাই মিলে একটু বৃন্দাবন যাই, একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল। বলিয়ে বৃন্দাবন বিহারি লাল কি জয় গো, রাধা রানী কি জয় গো। জয়টা আপনাদেরকে দিতে হবে, জয়টা আপনারা দেবেন। হ্যাঁ, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি। मेरा मन पंछी बोले
চলো যা মধুর বৃন্দাবন সবাই মিলে ধ্বনি मेरा मन पंछी बोले अरे क्या बोले अरे उड़े वृंदावन जाओ ब्रज की लता पता में बोले अरे क्या बोले बोलो ना अरे वो राधे राधे गाओ आप तुलुन নিজের লোকগুলোকে আগে তুলতে হবে তুলুন সবাই সবাইকে তুলতে হবে এখানে ফাঁকি দেওয়ার কিছু নেই সবাই একসঙ্গে হ্যাঁ 1 2 3 4 একসঙ্গে मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में बोले राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम 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 गाओ गलियों में झूम झूम के
तपन बुझावे ब्रज की लता पता में बोले राधे राधे गावे राधे राधे गावे श्याम श्याम 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 गावे निधुवन जी में जहाँ कन्हैया निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरिया अपनी बसवनी राधा कहते हैं निधुवन जी में जहाँ कन्हैया निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरिया अपनी बसुरी राधा कहते हैं राधा साथे नच सबरिया राधा साथे